গুড ইভিনিং মাই অল ফ্রেন্ডস। আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজকে হলো 31st নাইট, তাই 2024কে বিদায় জানিয়ে আমরা সবাই মিলে 2025 সালকে স্বাগত জানাবার জন্য একটা ছোট্ট করে পিকনিকের আয়োজন করে নিয়েছি। আর তোমরা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো, আশা করি সবারই ভালো লাগবে। তাহলে আমিও পিকনিকে চলে যাই। সবাই পিকনিকে চলে গেছে, আর এই তো পিকনিকে চলে এসেছি। পিকনিকটা কিন্তু দূরে নয়, আমাদের বাড়ির কাছেই। এই তো আমাদের বাড়ির দোকানের সামনে সবাই মিলে আমরা পিকনিক করছি। এদিকে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছে, আর আজকের মেনুতে হবে ডিমের কারি আর ফ্রাইড রাইস, সিম্পল খাবার একদম। আর আমরা সবাই মিলে কাজে লেগে পড়েছি, সবাই হাতে হাতে একটা একটা করে কাজ করে নিচ্ছি। আর আজকে পিকনিকে একটা মজার বিষয় হয়েছে কি, আজকে আমরা মেয়েরা বলতে বউরা মিলে পিকনিকটা করছি বাচ্চা কাচ্চা নিয়ে। ওই বাচ্চার মধ্যে ছেলে মেয়ে সবাই আছে আমাদের। তোমরা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে সবাই। বাচ্চাগুলো খুব মজা করছে, ওদের তো খুব মজা, পিকনিক মানেই মজা। আজকের এই 31st নাইটটা এক এক জায়গার লোকেরা এক একভাবে পালন করছে, আমরা যেমন পিকনিকের মাধ্যমে পালন করছি। আশা করি তোমাদের সবারই ভালো লাগবে। আর এই পিকনিকে শুধু বাচ্চারা না, বড়রাও কিন্তু খুব মজা করে, আনন্দ করে, তাই আমাদেরও খুব মজা লাগছে। যেহেতু নতুন বছর আসতে চলেছে, তাই আমাদের সবারই খুব আনন্দ হচ্ছে। আর এখন সবাই মিলে আমরা একটু টিফিন করে নেব, তাই আমি এখন মুড়ি মাখাতে অনেক ব্যস্ত হয়ে গেছি। আর এই পিকনিক মানেই তো নাচ গান, হইচই, খাওয়া দাওয়া, এই তো। তাই এখন সবাই মিলে একটু মুড়ি মাখা করে খাওয়া হবে। তার মানে এখন মুড়ি মাখা টিফিন করা হবে। কে কে মুড়ি মাখা খেতে পছন্দ করো কমেন্ট করে জানিও কিন্তু। আর আমাদের এই মুড়ি মাখাটা দেখি কার কার খেতে ইচ্ছে করছে, এটাও কিন্তু কমেন্ট করে জানাবে। আর এদিকে কিছু কিছু কাজ গোছানো হয়ে গেছে ডিমের কারি আর ফ্রাইড রাইসের জন্য, শুধু রান্নাটা বাকি। আর এখন সবাই টিফিন করে তারপর সবাই মিলে হাতে হাতে রান্নাটাও করে নেব। এখানে কিন্তু আমরা শুধু একা পিকনিক করছি না, এখানে সবাই মিলে পিকনিক করছে, জায়গায় জায়গায় সবাই মিলে পিকনিক করছে। আর সবাই কি ভাবছো যে আমরা শুধু আজকে ডিমের কারি আর ফ্রাইড রাইস খাওয়া হবে? না, আজকে দাদারা এই ওখানটাতেই মাংস রান্না করছে, দেখা যাক কি হয়। আর ওখানটাতে দাদারা পিকনিক করছে। এদিকে সবাই ডিম ছোলা নিয়ে ব্যস্ত। আবার এই দিকটাতে মুড়িও খাওয়া হচ্ছে, আবার সবাই হাতে হাতে কাজও করা হচ্ছে। ওইদিকে দাদারা মাংস রান্না করছে আর নাচানাচি করছে সবাই মিলে। তাহলে তো ভালোই হলো, আমাদের ডিমের কারি আর ফ্রাইড রাইস হয়ে গেছে। আর এদিকটাতে দাদা মাংস রান্না বসিয়ে দিয়েছে। আর আমরা এখন রান্নার বাড়িতে সবাই ব্যস্ত হয়ে গেছি। তাহলে আমি তো বলেইছি, দেখা যাক কি হয়। এই তো আমাদের জন্য মাংস নিয়ে চলে এসেছে। এটা হলো আরেকটা পিকনিকের গ্রুপ, ওই দিকটাতে হচ্ছে মানে দোকানের সামনেই। আর এক একটা গ্রুপেরা এক একটা জায়গায় করছে, অনেকগুলো মিলে এখানটাতে পিকনিক হচ্ছে, আর বেশ মজাই হচ্ছে। আমরা মাংস রান্না না করেই সবাই মিলে মাংস পেয়ে গেছি, আর মাংস খাওয়া শুরু করে দিয়েছি সবাই হাতে হাতে। আর এদিকে রান্নার কাজও চলছে।
এখন হচ্ছে ডিমের কারি। দেখতে দেখতে ডিমের কারিও রান্না হয়ে গেছে। আর এদিকে বাচ্চাগুলো খেলছে, ওদেরও খুব আনন্দ হচ্ছে। এখন ফ্রাইড রাইসও বসানো হয়েছে। আর সবাই মিলে হাতে হাতে রান্নাবাড়ি করলে খুবই ভালো লাগে। এখানটাতে কলা পাতা রয়েছে, আর এই কলা পাতাগুলোতে আজকে খেতে দেওয়া হবে। সবসময় তো কাগজের থালাই খাওয়া হয়, তাই আজকে একটু স্পেশাল কলা পাতাতে খাওয়া হবে। এটাও কিন্তু একটা মজার। আজকে মেয়েরা ওরা খুব খেটেছে, ওরা সারা দিন ভরে এই কলা পাতাগুলো জোগাড় করেছে। এখন আমাদের ফ্রাইড রাইসও হয়ে গেছে। আর এখন আমাদের সব রান্না কমপ্লিট হয়ে গেছে। সব বলতে আজকে তো খুব সিম্পল খাবার, তাড়াতাড়ি হয়ে গেছে সব। ওই দিকটাতে আরেকটা পিকনিক হচ্ছে। বাচ্চাদের এখন খেতে বসে দেওয়া হয়েছে, কারণ অনেকটা রাত হয়ে গেছে আর ওদেরও খিদে পেয়ে গেছে। ওদের খাওয়া হয়ে গেলে তারপর আমরাও বসে পড়বো খেতে সবাই মিলে। বাচ্চাদের খাওয়া হয়ে গেছে আর আমরা এখন খেতে বসে পড়েছি।
পিকনিকের রান্নাটা কিন্তু দারুণ টেস্টি হয়েছে। সবার খাওয়া দাওয়া কমপ্লিট এখন, আর আমরা এখন সবাই মিলে পান নিয়ে বসে পড়েছি। আর খাওয়ার পরে একটু পান খেলেও কিন্তু ভালো লাগে। খাওয়া দাওয়া তো কমপ্লিট এখন, একদম সব কমপ্লিট। আর এখন শুরু হয়ে গেছে নাচানাচি, সবাই মিলে খুব নাচানাচি হচ্ছে। তাহলে ফ্রেন্ডস, 31st নাইটে তোমরাও কারা কারা আমাদের মতো পিকনিক করেছো আর নাচানাচি করেছো একটু কমেন্ট করে জানিও। কেউ আমার ভিডিওটাকে স্কিপ করো না, সবাই শেষ পর্যন্ত সঙ্গে থেকো। আর আমার এই ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটু বেশি বেশি করে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও নতুন বন্ধুদের কাছে। আর নতুন বন্ধুদের বলছি, তোমরা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো আর আমাকে একটু সাপোর্ট করো, যাতে আমি আরও একটু এগোতে পারি। আর সবাইকে জানাই আমার তরফ থেকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। নতুন বছরের দিনগুলো সবারই ভালো কাটুক, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরবর্তী আবার কোনো ভিডিওতে। তাহলে ফ্রেন্ডস, 12টা বেজে গেছে আর এখন 2025 সাল পড়ে গেছে। আর আমার তরফ থেকে জানাই সবাইকে টাটা, বাই বাই সবাইকে।